প্রবল গরমে হতে পারে স্ট্রোক, ক্ষতি হতে পারে আপনার হার্টের। এর জন্য অবশ্যই জেনে নিন এই সমস্ত কিছু মোকাবিলা করার উপায় কী কী। ভিডিওটি একটু বড় হতে পারে, তাই অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন সম্পূর্ণ শেষ পর্যন্ত। আর রইল এটা অনুরোধ, আপনাদের এই ছোট্ট আপডেট এভরিডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখার এই ধরনের আরও তথ্য আগামীতে পাওয়ার জন্য। সাথে নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না। ভিডিও লাইক এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করারও অনুরোধ রইল। গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে বিশ্বের নানা প্রান্তের মতোই ভারতেও বাড়ছে উত্তাপ। প্রবল গরমে পারদ ক্রমশ ঊর্ধ্বগামী হচ্ছে। বিজ্ঞানীদের একাংশ বলছেন, ওজোন স্তরের উপরে প্রতিরোধকারী অংশ দুর্বল হওয়ায় এই দুনিয়ায় আল্ট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মির আঁচ লাগছে, যার জন্য বাড়ছে ক্যান্সার থেকে নানা রোগ। এর মতোই আরও কিছু রোগও কামড় বসাতে পারে জনজীবনে। চিকিৎসক মহল বলছেন, অতিরিক্ত গরম আর দাবদাহের জন্য যে কেউ অসুস্থ হয়ে যেতে পারেন। বাড়তে পারে স্ট্রোকের মতো রোগ। যদি আপনি আগাম সতর্কতা না নেন তাহলে আপনার জীবন সংশয়ও হতে পারে। যদি কেউ প্রখর রোদের আঁচ বাঁচিয়ে বেঁচে থাকেন, তার হার্টও দুর্বল হয়ে যেতে পারে। চিকিৎসক মহল বলছে, হিট স্ট্রোক, হিট স্ট্রেসের মতো রোগের জন্য দেহে দুর্বলতা, মোচড় দেওয়া, গা বমি বমি, দ্রুত হার্টবিট বেড়ে যাওয়া, মাথা ব্যথা, তন্দ্রাচ্ছন্ন ভাব দেখা যেতে পারে। কখনো আবার শরীর মোচড় দিতে পারে। তো কিভাবে এই হিট স্ট্রোকের মতো রোগ রুখবেন? চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার ঊর্ধ্বগামী হলে ডিহাইড্রেশন হতে পারে, যার জন্য শরীরে রক্তের প্রবাহ কমে যেতে পারে। শরীরের নানা অংশে কঠিন সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার শরীরে ডিহাইড্রেশন বাড়ে তাহলে রক্ত মোটা হয়ে যেতে পারে, তাতে হার্ট পাম্প করতে অসুবিধার মুখে পড়তে পারে। রক্ত জমাট বেঁধে গেলে অবধারিতভাবে হার্ট স্ট্রোক হতে পারে। রিলায়েন্স হাসপাতাল ও রিসার্চ সেন্টারের চিকিৎসক ডক্টর দিব্যগোপাল এ বিষয়ে জানিয়েছেন, অতিরিক্ত উত্তাপের জন্য অনেক সময় আপনার শরীর তা সামলাতে পারবে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ভারসাম্য নাও থাকতে পারে, যার জন্য অসংখ্য রোগ দানা বাঁধতে পারে। হাইপারথার্মিয়া, হিট স্ট্রোক, হিট ক্যাম্পের মতো রোগ আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। তথ্য বলছে, ভারতে প্রতি বছর 1 লক্ষ মানুষের মধ্যে 145 জন এই ধরনের বয়সজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে ভারতের মতো উষ্ণ দেশে। যেসব মানুষ আউটডোরে কাজ করেন, অর্থাৎ বাইরে কাজ করেন বা খেলায় মেতে থাকেন, তাদের ঝুঁকিটা সব থেকে বেশি। প্রতিদিন ব্যায়াম বা খেলাধুলা করা শরীরের পক্ষে ভালো হলেও কখনো কখনো তা এড়ানো উচিত, কারণ অতিরিক্ত গরমে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে ব্যাহত করতে পারে। হার্ট ঠিকমতো পাম্প না করতে পারলেই হার্ট ব্লক বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, চড়া রোদে খোলা আকাশের নিচে শারীরিক কসরত না করে ছাউনির নিচে বা গাছের ছায়ায় থাকাই বাঞ্ছনীয়। একই সঙ্গে আপনার শরীরে যাতে পর্যাপ্ত জল, লবণ সহ অন্যান্য উপাদানের ভারসাম্য থাকে তাও লক্ষ্য রাখা দরকার বলে বিশেষজ্ঞদের অভিমত। সকালবেলায় শরীরের ভিটামিনের জন্য সূর্যালোক নেওয়া যেতে পারে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই চড়া রোদ এড়িয়ে চলতে হবে। তাতে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোকের মতো বিপদও। তাই শরীরের ভারসাম্য বজায় রাখতে চড়া রোদে বেরোনোর সময় সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া দরকার। সানগ্লাসের মতোই মাথায় টুপি, ছাতা বা পানীয় জল সঙ্গে রাখা দরকার। বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট হতে পারে শরীরে জ্বালা। তাই জ্বালা পোড়া দশা থেকে বাঁচার জন্য বিবিধ উপায় রয়েছে। স্ট্রোকের লক্ষণ কি, চলুন জেনে নিই। শরীরের একদিকে দুর্বলতা দেখা দিতে পারে। কথা বলতে গেলে কষ্ট অনুভব করতে পারেন। কথা অনেক সময় জড়িয়েও যেতে পারে। আপনার মুখের একদিকের মাসেলের নিয়ন্ত্রণ হারাতে পারেন। গা বমি ভাব, ঘাড় শক্ত হয়ে আসতে পারে। আবেগের অস্থিরতা দেখা দিতে পারে। ব্যক্তিত্বে পরিবর্তন হতে পারে। হতভম্ব ভাব বা কি করব না করব এই নিয়ে চিন্তা হতে পারে। স্মৃতিভ্রংশ হতে পারে। মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত। আপনি সংজ্ঞাহীন হতে পড়তে পারেন। কোমায় চলে যেতে পারেন। তো কিভাবে এই রোগের মোকাবিলা করবেন? আপনি পর্যাপ্ত জলের সঙ্গে ডাব খান। খেতে পারেন লবণযুক্ত জল, লেবুর জল, বাটার মিল্ক।
অবশ্যই আপনি মদ্যপান বা সুরাপান থেকে বিরত থাকবেন। বাইরে কাজে গেলে টানা রোদে থাকবেন না। চড়া রোদ এড়িয়ে চলুন। পারলে মাঝে মাঝে অবশ্যই কর্মবিরতি রক্ষা করুন। গরমকালে পরিপাকের সুবিধার জন্য সহজপাচ্য খাবার খান বা হালকা খাবার খান। হাই ব্লাড প্রেশার একটি গুরুতর রোগ। প্রেশার যাতে নিয়ন্ত্রণে থাকে সেজন্য লক্ষ্য রাখুন। ঘন ঘন প্রেশার চেক আপ করুন। সর্বশেষে দর্শক বন্ধুদের জানাবো, সুস্থ থাকুন।